পরের রুলটা দেখো, a singular verb follows many a, each, every, everyone, anybody, either, neither, nor one, no one, nobody, এগুলো সব সময় সিঙ্গুলার নেয়। যেমন মেনি আ ম্যান হ্যাজ, যখনই মেনি এ থাকবে হ্যাজ হবে। ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ, যেহেতু এ আছে ইজ হবে। মেনি এ ম্যান ডাস, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট হলো। ইচ অফ দ্য বয়েজ, ইচ যেহেতু আছে সিঙ্গুলার হবে ওয়াজ। এভরি ওয়ান অফ দ্য হোটেলস, এভরি ওয়ান যেহেতু সিঙ্গুলার ইজ। আইদার অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাজ, আইদার দিয়ে শুরু সিঙ্গুলার হবে হ্যাজ। নাইদার অফ দ্য টু প্ল্যানস ওয়াজ অ্যাপ্রুভড, নাইদার দিয়ে শুরু হয়েছে সিঙ্গুলার হবে। খুব সিম্পল রুল, অর্থাৎ মেনি এ, ইচ, এভরি, এভরিওয়ান, এনিবডি, আইদার, নাইদার, নো ওয়ান, নোবডি দিয়ে শুরু হওয়া মানেই সিঙ্গুলার। ওকে, পরেরটা 49.1, when two nouns are qualified by each or every, although connected by and, they require a singular verb. For example, every boy and every girl was given a silver medal. Two nouns are qualified by each or every, যদিও তারা কানেক্টেড বাই অ্যান্ড। যদি দুটো নাউন, নিয়ম কি বলছে, দুটো নাউন এভরি দিয়ে কানেক্টেড থাকে বা ইচ দিয়ে কানেক্টেড থাকে, মাঝখানে একটা অ্যান্ড থাকে, এই ক্ষেত্রে আমরা ভার্বটাকে সিঙ্গুলার নেব। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে এই ধরনের। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, ভার্বটা হবে সিঙ্গুলার। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হলেও একই সিঙ্গুলার ভার্ব বসবে। ভেরি ইম্পর্টেন্ট। 41.9, পরেরটা দেখো 41.10, সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক সিঙ্গুলার ভার্ব। কিরকম, দ্য নিউজ ইজ ফলস, আমরা নিউজ বলছি, দেখো এস আছে, দেখ শুনতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু সিঙ্গুলার। যেমন ওয়েজেস অফ সিন ইজ ডেথ, পাপ করলে তার মূল্য হচ্ছে মৃত্যু। ওয়েজেস প্লুরাল মনে হচ্ছে কিন্তু সিঙ্গুলার হবে। ম্যাথমেটিক্স শুনলে মনে হচ্ছে প্লুরাল কিন্তু হবে সিঙ্গুলার, ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। তারপরে হচ্ছে কখনো কখনো এখানে নোটস দেওয়া আছে, দেখো ওয়েজেস এখনকার দিনে প্লুরাল হিসেবেও ট্রিট করা হয়, অর্থাৎ দুটোই ক্ষেত্রে এটা কারেক্ট। নেক্সট পয়েন্ট 11.11, this is important point. A collective noun takes singular verb when the collection is thought of as one whole. Plural verb when the individuals of which it is composed are thought of. যখন ইন্ডিভিজুয়াল ভাবে ধরা হয় তখন সেটা সিঙ্গুলার হবে, যখন কালেকটিভ ভাবে ধরা হচ্ছে তখন সেটা সিঙ্গুলার হবে। যখন প্লুরাল ভার্ব হবে when the individuals of which it is composed are thought. যখন ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট হচ্ছে, একটা গ্রুপের মধ্যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিসেবে ট্রিট করছি, তখন তাকে প্লুরাল হিসেবে আমরা ট্রিট করব। কিন্তু যখন গ্রুপটাকে ট্রিট করা হচ্ছে তখন আমরা সিঙ্গুলার হিসেবে করব। এক্সাম্পল দিলে একটু পরিষ্কার হবে। দেখো, দ্য মব হ্যাজ গ্যাদার্ড কুইকলি। মব মানে কি, একটা দল, অনেকগুলো মানুষ একসাথে। মানুষ কিন্তু অনেকগুলো, কিন্তু অনেকগুলো মানুষের একটাই নাউন হচ্ছে মব, সুতরাং সিঙ্গুলার। এবার যদি বলি দ্য মব ওয়ার স্ক্যাটার্ড ইন অল ডাইরেকশন, মব যে স্ক্যাটার্ড হয়ে গেল, আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে ট্রিট করলাম, তখন আমরা আর বসাবো। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে, কোন প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করা হচ্ছে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ডিভাইড যখন হচ্ছে তখন তো জুরি একসাথে ডিভাইড হতে পারে না, তার প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে তাদের ওপিনিয়ন আলাদা হয়ে যাচ্ছে, ফলে আমরা এটাকে প্লুরাল হিসাবে ট্রিট করব। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ বিল, গভর্নমেন্ট সবসময় হ্যাজ বসি, গভর্নমেন্ট তো অনেকগুলো মানুষ নিয়ে তৈরি, অনেকগুলো মন্ত্রী নিয়ে তৈরি, কিন্তু তাকে আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে ট্রিট করব। কিন্তু যদি আমরা বলি যে গভর্নমেন্ট ডিসিশন নিতে পারছে না, হোপলেসলি আনডিসাইডেড, তখন গভর্নমেন্টের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে আলাদা আলাদা করে ভাববো এবং প্লুরাল হিসাবে ভাববো। অর্থাৎ যখনই নেগেটিভ হচ্ছে, দেখো জুরি ওয়াজ ডিভাইডেড ইন ওপিনিয়ন্স, দ্য গভর্নমেন্ট ওয়ার হোপলেসলি আনডিসাইডেড, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্লুরাল হিসাবে ট্রিট করছি। অর্থাৎ একটা ইউনিট হিসাবে ট্রিট করলে সেটা সিঙ্গুলার, যখনই আলাদা আলাদা ওপিনিয়ন দেখতে পাচ্ছি একটাই বডির মধ্যে, প্লুরাল। নেক্সট 41.12, when the plural noun is a proper name for some single object or some collective unit, it requires a singular verb. খুব সহজ। Gulliver's Travels was written by Swift. Gulliver's Travels এ যত প্লুরাল থাকুক না কেন,
100 ট্রাভেলস হোক না কেন, যেহেতু সিঙ্গেল বুক, সিঙ্গেল ইউনিট, একটা প্রপার নেম, কোন একটা বইয়ের নাম, টাইটেল, এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ আ প্রেসিডেন্ট, একটা দেশের নাম, স্টেটস থাকলেও দেশ একটাই, সেজন্য সিঙ্গুলার হবে। থ্রাইস টোল্ড টেল ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। থ্রাইস টোল্ড টেলস একটা প্রপার নাম, একটা বইয়ের নাম, সিঙ্গুলার হবে, সহজ। পরেরটা 41.13, when a plural noun denotes some particular amount or quantity considered as a whole, the verb is usually singular. কিরকম? 100 pice is equal to 1 rupees. 100 pice. 100 pice কে আমরা একটা ইউনিট হিসাবে ট্রিট করছি, যাকে আমরা 1 রুপি হিসাবে ট্রিট করছি। সুতরাং 100 পাইসটা এখানে কি হবে? সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হবে। যেমন ধরো 75,000 rupees is a large sum to earn. 7500 rupees কে আমরা একটা সাম হিসাবে ট্রিট করছি, যেহেতু একবারে রোজগার করছে কেউ। 20 kilometers is a long distance to cover in an hour. 20 kilometers are a long distance বলা যাবে না, কারণ 20 কিলোমিটার ডিস্টেন্সটাকে একটা ইউনিট হিসাবে, একটা ডিস্টেন্স হিসাবে আমরা ট্রিট করছি, ফলে সিঙ্গুলার হবে। ওকে, 3 parts of the work is, 3 parts of the work, 3 partsটা একটা ইউনিট হিসাবে ট্রিট করছি, is হবে। ভেরি ইম্পর্টেন্ট, কনফিউজড হয়ে যাবার খুব চান্স থাকে। নেক্সট, some nouns which are singular in form but plural in meaning takes a plural verb. দেখলে মনে হচ্ছে সিঙ্গুলার। যেমন ধরো 6 dozen cost only 10 rupees. Some nouns which are singular in form, দেখতে সিঙ্গুলার লাগছে, প্লুরাল ইন মিনিং, টেক এ প্লুরাল ভার্ব। 6 dozen cost only 10 rupees. 6 dozen শুনতে মনে হচ্ছে সিঙ্গুলার নাউন, কিন্তু এটাকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব, কারণ মিনিংটা হচ্ছে প্লুরাল। 6 ডজন মানে 12টা, সরি 72টা, 1 ডজনে 12টা, 72টা। সুতরাং 6 ডজনকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব, যেহেতু এর মধ্যে 72টা জিনিস রয়েছে, যে জিনিসই থাকুক। সুতরাং এটাকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব। 6 dozen costs only 10 rupees বলবো না, cost only 10 rupees বলবো। 41.15, means and pains take either the singular or the plural verb, but the construction must be consistent as another means of communication is television. Another means of communication কে means মানে মাধ্যম, একটাই মাধ্যম হিসেবে ট্রিট করা হচ্ছে, সুতরাং সিঙ্গুলার। all possible means have been tried. all possible means মানে অনেকগুলো মিন্স এর কথা বলা হচ্ছে, সুতরাং প্লুরাল হবে, have হবে। great pains have been taken in this matter. প্রচুর কষ্ট করা হয়েছে এই ব্যাপারটার জন্য। পেইনস এখানে প্লুরাল হিসেবে ট্রিট করা হচ্ছে, যদিও ইনট্যাঞ্জিবল অবজেক্ট, কিন্তু একে প্লুরাল হিসেবে ট্রিট করা হচ্ছে। much pain is being taken. much pain এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ট্রিট করা হচ্ছে। গ্রেট পেইনস যখনই এস যোগ হয়ে যাচ্ছে, প্লুরাল হিসেবে ট্রিট করা হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড। 41.16, none should be used in singular but plural, but popular usage accept the plural also. বলছে নানকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, কিন্তু পপুলারলি কখনো কখনো এটাকে আমরা জেনারেলি এটাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, কিন্তু পপুলারলি প্লুরাল হিসেবেও বর্তমানে ট্রিট করা যায়। যেমন none of his poems are now read. none of his, none অ্যাকচুয়ালি সিঙ্গুলার হিসেবেই ব্যবহার হয়, is read বললেও এখানে কোনো ভুল নেই, এটা মনে রেখো। none of these facts are true বললেও চলবে, is true বললেও চলবে। এখানে এটা খুব স্ট্রিক্ট রুল নয়, পপুলারলি এটাকে এই ধরনের এখান থেকে প্রশ্ন আসবে না, তার একটাই কারণ এটা দুটোই অ্যান্সার হতে পারে। নেক্সট এবং লাস্ট রুল যেটা, ইন ডিনায়ালস ফর পার্সনস নো ওয়ান ইজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, নান অ্যাজ প্লুরাল। সেরকম কিরকম দেখো, ইজ দেয়ার এনি বয় ইন দ্য রুম? নো, দেয়ার ইজ নো ওয়ান। ডিনায়াল মানে অস্বীকার করা। যখন আমি কোনো কিছুকে অস্বীকার করছি, দেয়ার ইজ নো ওয়ান বলবো, ঠিক আছে? আর দেয়ার এনি বয়েজ ইন দ্য রুম? নো, দেয়ার আর নান, ঠিক আছে? নো ওয়ান বললে সিঙ্গুলার, নান বললে প্লুরাল। দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার আর নান। এরপরে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো। পরের
সেশনে বা পরের ভিডিওতে আমরা চেষ্টা করব এটার থেকে যে যতগুলো এক্সারসাইজ আছে যেগুলো ভুল হতে পারে সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার, আর এর পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ ফর টুডে।